এটা হচ্ছে আমাদের রুমের অবস্থা। এটা হচ্ছে হোটেল সি মুন। আমরা যেটা পাইছি এটা হচ্ছে একটু পিছনের সাইডে। এই হচ্ছে রুমের অবস্থা, দেখতেই পাচ্ছেন। রুমটা বেশ বড় সড়োই আছে, আমার কাছে খারাপ লাগে নাই। ব্যালকনিও আছে, চলেন যাই ব্যালকনিটা একটু দেখাই নিয়ে আসি। এই হচ্ছে ব্যালকনি। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, ওই পাশে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, যদিও অনেকখানি দূরে। আর এদিকে এগুলো সম্ভবত সব হচ্ছে রিসোর্ট অথবা হোটেল টোটেল এগুলো। আর এটা মনে হয় ডলফিন পয়েন্ট সম্ভবত, কারণ ওখানে ডলফিন মাছের একটা দেখছিলাম, স্ট্যাচু দেখছিলাম। প্রচুর বাতাস লাগতেছে এখানে। আর ওই যে দূরে ওখানে বিচ দেখা যাচ্ছে, যদি আমরা পিছন সাইড সেই জন্য আসলে ওই ভালো করে দেখা যাচ্ছে না। এই হচ্ছে বাইরের অবস্থা। এই হচ্ছে, এখন আবার ভিতরে ঢুকে যাই। এই হচ্ছে রুমের অবস্থা। রুমটা বেশ বড়ই লাগছে আমার কাছে। একটা কাভার দিচ্ছে জিনিসপত্র রাখার জন্য, ডাইনামোস দিচ্ছে। এই হচ্ছে আমাদের রুম, যেটা আমরা হোটেল সি মনে পাইছি। আনফর্চুনেটলি সামনের দিকে রুম আমরা পাই নাই। সো এখন রাস্ট টাইম, আসলে বন্ধের দিন। ওই 25শে ডিসেম্বর বা 26শে ডিসেম্বর, ওই শুক্র শনি 3 দিনের একটা বন্ধ থাকবে রাস্ট টাইম। সো এখন আসলে কোথাও হোটেল বুকিং কুসি পাওয়া যাচ্ছিল না। ফর্চুনেটলি আমরা এটা ম্যানেজ করতে পারছি। আমাদের আরও 2টা রুম আছে, ওগুলো হচ্ছে ফ্রন্ট সাইডে। আর এখানে আনুষঙ্গিকভাবে যা যা থাকে সেই সবগুলাই আছে। বেডটাও বড়, রুমটাও বড়, অ্যাকোমোডেট করার মতো বেশ বড়। এই হচ্ছে বাইরের ভিউ। এর আশেপাশে সবই হচ্ছে হোটেল এবং রিসোর্ট সম্ভবত। এখান থেকে যা যা দেখা যাচ্ছে সবই হোটেল এবং রিসোর্ট। এই হচ্ছে ডলফিন মোড়, ওই যে ওটা মনে হয় ডলফিন মোড়। আর এই কোণা থেকে হচ্ছে বিচ দেখা যায়, ওই দূরে বিচ দেখা যায়। তো এত দূর থেকে আসলে বিচ দেখতে পারবেন না। আর এই জায়গাটায় প্রচুর মানুষজনের ভিড় দেখতে পাচ্ছি। একটা ঠান্ডা বাতাস চলতেছে। তো সবাই চলে গেছে আমাকে রেখে খাওয়ার জন্য। এখন আমিও রেডি হব, রেডি হয়ে যাব খেতে। সো ভাবলাম যাওয়ার আগে আপনাদেরকে এই রুমটা সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে যাই, এই রুমটা কীরকম। এদের রেস্টুরেন্টে খাবো, সিমনের রেস্টুরেন্ট আছে দোতলাতে, ওখানে আজকে খাবো। দুপুরবেলা লাঞ্চ করব, লাঞ্চ করার পরে আপনাদের সাথে আবার দেখা হবে।